নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে ঘাস ফুল তৈরি করে এবং কি করে পাইন গাছ তৈরি করে। তবে শুরু করার আগে বলে রাখি, যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করুন। প্রথমে শুরু করি ঘাস ফুল দিয়ে। এর জন্য লাগবে কুইলিং কোম্ব, কুইলিং স্টিক, স্কেল, গ্লু, সিজার, পেন্সিল এবং কিছু রঙিন কালারফুল পেপার। চলুন শুরু করা যাক। একটা আর্ট পেপার নেব 5x5 সেন্টিমিটারের। এবার এর একটা কর্নারকে কুইলিং স্টিকের মধ্যে আটকে রোল করে নেব। এর ছুঁচলের দিকটা আমরা কেটে নেব। ওপরে লাল রঙের ফুলটা তৈরি করার জন্য আমরা একটা রঙিন পেপার নেব। এর মধ্যে 0.3 সেন্টিমিটার কাগজটার অংশ ছেড়ে দেব। আমি লাইন টেনে নিচ্ছি, এটা আমার সুবিধা হবে মাপটা বোঝার জন্য। এবার লাইন টেনে নেব। এবার কাঁচি দিয়ে কাগজের অংশটা ঝিরিঝিরি করে কেটে নেব, কিন্তু লাইনের ওপাশে যাব না, লাইনের এপাশ পর্যন্তই এটা এরকম করে কেটে নেব। পুরো কাগজটাই আমি এইভাবে কেটে নিলাম। এবার যে পোর্শনটা লাইন দিয়ে আমি আলাদা করে রেখেছিলাম সেখানে অল্প আঠা লাগিয়ে সবুজ রঙের যে স্টিক বানিয়েছি তার উপরের অংশে জুড়ে নেব। এবার স্প্রিং যেরকম পেঁচিয়ে পেঁচিয়ে থাকে ঠিক সেইভাবে এই পেপারটাকে পেঁচিয়ে পেঁচিয়ে জড়াবো। এবারে দুটো সবুজ রঙের কোয়েলিং স্ট্রিপ নেব। এর মাপটা 15 সেন্টিমিটার, জুড়ে আমি 30 সেন্টিমিটার করলাম। এবার কম্ব নেব। কম্বের একদম লাস্টের যে স্টিকটা আছে ওখানে আঠা দিয়ে লাস্ট পোর্শনটা জুড়ে নেব। এবার কম্বে একটা একটা করে জড়াবো, পার কম্ব একটা করে পেপার। এইভাবে 10টা স্টিক নিয়ে আমি স্ট্রাকচারটা তৈরি করব।
আলতো করে জিনিসটা বের করে নেব। বেশি চাপ দেবেন না, দিলে মাঝখানের অংশগুলো বেরিয়ে ছেতরে যাবে। এবার এই পোর্শনটাকে আমরা যতটা সম্ভব চেপে সরু করব। পারলে চিমটি দিয়ে করুন, কিন্তু একদম সরু করে নেব, দিয়ে হালকা কার্ভ করে নেব। এরকমই আরো 4টে লিফ আমি তৈরি করে রেখেছি। এবার সবুজ রঙের যে স্টিকটা আছে ওর চারপাশে আমি এই 5টাকে জুড়ে নেব। এর কার্ভ দিকটা বাইরের দিকে থাকবে। আমি আরও 3টে ছোট ছোট লিফ তৈরি করে রেখেছি। এর জন্য কমবে 5খানা স্টিক আমি ইউজ করব। বড়গুলোর জন্য 10টা, ছোটোগুলোর জন্য 5টা। এবার ওই যে বড় লিফগুলো আমি তৈরি করেছি এর ঠিক মাঝখানে মাঝখানে একটা একটা করে 3টেকে আমি জুড়ে নেব। এবার একটা চিমটি দিয়ে যে স্ক্রলটা আমরা তৈরি করেছি ওর যে কাটা কাটা অংশগুলো আছে ওগুলোকে চিমটি দিয়ে ধীরে ধীরে ছাড়িয়ে দেবো। এবার ছোট প্রজাপতি কিভাবে করব, এর জন্য আমি একটা বাটারফ্লাই শেপ পাঞ্চার নিয়েছি। এটা আপনি অনলাইনে অর্ডার করতে পারেন বা আমি কিনেছি শিয়ালদার যে ব্রিজ আছে তার তলা থেকে। ছোট্ট প্রজাপতি তৈরি হয়ে গেল। এবার এটাকে ঠিক মধ্যিখান বরাবর আলতো করে মুড়ে নেব, দিয়ে মোড়ার যে অংশটা আছে ওখানে আঠা দিয়ে পাতার একদম ডগে বসিয়ে দেবো, বড় পাতার ডগে। আমাদের ঘাসফুল একদম রেডি। এবার চলে যাই পরের ভিডিওতে। পাইন গাছ তৈরি করার জন্য আমরা ব্রাউন কালারের 15x5 সেন্টিমিটারের একটা আর্ট পেপার নেব, সবুজ রঙের একটা কালার পেপার নেব, দিয়ে ঠিক আগের মতোই ঝিরিঝিরি করে আটকাবো। এর পাইন পাতা তৈরি করার জন্য নিচের দিকে ব্রাউন যে আমরা স্টিকটা তৈরি করেছি ওর নিচের দিকে ঝিরিঝিরি কাটা অংশটা নিচের দিকে মুখ করে স্প্রিংয়ের মতো জড়িয়ে ওপরের দিকে ধীরে ধীরে যাব। ঠিক এইভাবে।
কুচলো অংশটা কেটে নেব। এবার কালার পেপারের একটা ছোট অংশ মুড়ে 1 সেন্টিমিটার টু 1 সেন্টিমিটার মুড়ে কেটে নেব, দিয়ে সেটাকে 4 ভাঁজ করব। চার ভাঁজ করে নেব। এবার পেন্সিল দিয়ে একটা গোল সার্কেল তৈরি করে নেব, দিয়ে সেটাকে কেটে নেব। সার্কেল তৈরি। এবার ওই গোল অংশটার কিছু কিছু অংশ ঠিক আগের মতোই ঝিরিঝিরি করে কেটে নেব। এবার সার্কেলের একটা 3 কোনা অংশ আমরা কেটে নেব। বাকি 3টের একটা অংশ অন্য অংশতে জুড়ে নেব, ঠিক দেখতে লাগবে শঙ্কুর মতো। এবার একটা আঠা লাগিয়ে যে পাইন গাছটা তৈরি করেছি ওর মাথায় টুপির মতো পরিয়ে দেবো, দিলে যে পাইন গাছের মাথাটা ন্যাড়া ন্যাড়া লাগছিল সেটা একটু ছুঁচালো লাগবে। এবার চিমটি নিয়ে ঠিক আগের ঘাস ফুলটা যেরকম ছাড়িয়ে নিয়েছিলাম ঠিক সেরকম ভাবেই এটা আমরা ছাড়িয়ে নেব। আমাদের পাইন গাছ রেডি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।